হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, ইউপিআই অ্যাকাউন্টে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং সেই টাকা কীভাবে ফেরত নেবেন বা কোথায় আপনাদের অভিযোগটা জানাতে হবে এবং কত সময়ের মধ্যে এই অভিযোগটা করতে হবে, বিভিন্ন যেসব আমাদের ইউপিআই পেমেন্ট অ্যাপস আছে, যেরকমই এক্সাম্পল ফোনপে, গুগল পে, আরও অনেক অ্যাপস আছে ইউপিআই অ্যাপস। তো ওখান থেকে যদি তোমরা কোনো ভুল নাম্বারে কিংবা ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকো, সেই টাকা কীভাবে ফেরত নিতে হয় এবং কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদেরকে একটু দেখিয়ে দিই কী করতে হবে। ইউপিআই পেমেন্ট অনলাইনে লেনদেন করতে গেলে যদি ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই, সহজেই সেই টাকা ফেরত পাওয়া যায়। এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা জারি হয়েছে। নয়াদিল্লি থেকে যে রিপোর্টটা আসছে বা নয়াদিল্লির যে কথাটা বলছে সেটা একটু শুনুন। আজকের সময়ে দাঁড়িয়ে নগদে লেনদেন প্রায় হয় না বললেই চলে। অনলাইনেই লেনদেন চল বেশি। কেনাকাটা থেকে শুরু করে সিনেমার টিকিটি বুকিং, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া বা ঘুরতে যাওয়া, যে কোনো কিছুই অনলাইন করা যায়। ইউপিআই পেমেন্ট মাধ্যমেই যাবতীয় লেনদেন হয়। তবে অনেক সময় এমন হয় যে তাড়াতাড়ি বা হুড়োহুড়ির কারণে ভুল নম্বরে টাকা চলে যায় বা আপনার অসাবধানতার বশতে এই টাকাগুলো অন্য নম্বরে চলে যায়। আপনার সঙ্গে যদি এমন হয় বা হয়ে থাকে তবে কি করবেন দেখে নিই। অনলাইনে লেনদেন করতে গেলে যদি ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই, সহজেই সেই টাকা ফেরত পাবেন খুব সহজেই। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি ভুলবশত অন্য কোথাও অ্যাকাউন্টে টাকা চলে যায়, তবে অভিযোগ জানালে 48 ঘন্টার মধ্যে ব্যাংক সেই টাকা পুনরুদ্ধার করে আপনাকে ফেরত দিতে বাধ্য থাকবে। এটা আরবিআই থেকে নির্দেশ করা হয়েছে। কীভাবে টাকা ফেরত পাবেন, মূল কথা হচ্ছে আপনারা কীভাবে টাকাটা ফেরত পাবেন বা কোথায় যোগাযোগ করতে হবে আপনাদেরকে। অবিলম্বে টোল ফ্রি নম্বর এখানে দেওয়া আছে, স্ক্রিনে দিয়ে দেবো। তো এই নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনাদেরকে অভিযোগটা জানাতে হবে। এই নম্বরে অভিযোগ জানাতে হবে। কাস্টমার কেয়ার অ্যাকাউন্ট নম্বর ও কোন সময় পেমেন্ট করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবেন এই নম্বরে ফোন করে। যদি আপনার দেওয়া তথ্য সঠিক হয় তবে 48 ঘন্টার মধ্যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এছাড়া আপনি ব্যাংকে যোগাযোগ করে ফর্ম পূরণ করেও ভুল লেনদেনের অভিযোগ জানাতে পারেন। লেনদেনের রেফারেন্স নম্বর, তারিখ, পরিমাণ, কত টাকা পাঠিয়েছেন সমস্ত কিছু দিতে হবে আপনাদেরকে। এছাড়া আপনি ব্যাংকে যোগাযোগ করে পূরণ করা ফর্মে এসব কিছু জানাতে পারেন। সেই ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই তথ্য সহ ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যাংক যদি কোনো কারণে সহায়তা না করে থাকে, অস্বীকার করে, তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকিং যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জানাতেও পারেন। অর্থাৎ আপনি যদি যে অভিযোগটা করছেন ব্যাংকে গিয়ে ফর্ম পূরণ করে সঠিকভাবে, আর এই অভিযোগটা যদি ব্যাংকও অস্বীকার করে থাকে, তাহলে আপনিও ব্যাংকের বিরুদ্ধেও অ্যাপ্লিকেশন করতে পারেন বা অভিযোগটা করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগটা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ করার ঠিক 48 ঘন্টার মধ্যে আপনার তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি 48 ঘন্টার মধ্যে এই টাকাটা রিটার্ন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হয়েছিল সেই অ্যাকাউন্টে আপনি 48 ঘন্টার মধ্যে টাকাটা পেয়ে যাবেন। তো এরকম কেস আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে। যারা ইউপিআই অ্যাপস বা ইউপিআই থেকে লেনদেন করেন, বর্তমানে এখন করছেন, তো এই রকম সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। তো আমি বলবো এই টোল ফ্রি নম্বরে আপনারা প্রথমে যোগাযোগ করবেন। যখনই আপনাদের এই সমস্যা সম্মুখীন হবেন তখন এই নম্বরে যোগাযোগ করে আপনাদের কমপ্লেনটা করবেন। আর যদি না হয়ে থাকে
তাহলে ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সঠিক তথ্য দিয়ে। তো আশা করি আপনারা এই টাকাটা 48 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা এখন আরবিআইয়ের নতুন গাইডলাইন হিসেবে নিউজ বার হয়েছে। ওকে, তো ধন্যবাদ এরকমই ভিডিও